গ্যারান্টি দিয়ে বলছি 99% বাঙালি দিদি ভাইয়েরা এই লাড্ডুর রেসিপি বানাতে পারবে না। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এর টেস্টটা এতটাই ভালো হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই করবে। আর এই লাড্ডুটি শুধু টেস্টি নয়, হেলদিও। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই একটা মিক্সিং বাউলের মধ্যে এক বাটি আটা নিতে হবে। যতটা আটা তার অর্ধেক সুজি নিয়ে নিতে হবে। এবার সুজির অর্ধেক বেসন নিতে হবে। টেস্টের জন্য সামান্য পরিমাণে নুন। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর ময়ামের জন্য বেশ খানিকটা ঘি দিয়ে দিতে হবে। ঘির জন্য সুরমা লাড্ডুর টেস্টটা অনেকটাই ভালো আসবে। সবকিছু আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে দেখাচ্ছি ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন মুঠিটা ঠিকঠাক বেঁধে গেছে, তার মানে ময়ামটা একদম পারফেক্ট। এবারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা নর্মালি যেভাবে রুটির আটা মাখি তার থেকে একটু হার্ড মাখলেই চলবে। এবার এই আটাটাকে সেরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টিং এ ছেড়ে দিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হাতের মুঠির শেপ দিয়ে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিতে হবে। এবারে ড্রাই ফ্রুট ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ঘি হালকা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে কেটে রাখা বাদাম। একটু নেড়ে চেড়ে ফ্রাই করার পর দিয়ে দিতে হবে কেটে রাখা কাজু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তার জন্য একটু পরে দিলেই বেশি ভালো হয়। এবার সবকিছু নেড়ে চেড়ে তুলে নেব। এবারে ওই ঘির কড়াইয়ের মধ্যে আরো বেশ খানিকটা ঘি অ্যাড করে দেব। ঘির পরিবর্তে আপনারা এখানে অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু অয়েল দিলে এর টেস্টটা অতটা ভালো আসবে না। এর জন্য আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে ফ্রাই করার জন্য। ঘি হালকা গরম হয়ে এলেই এক এক করে মুঠিয়া দিয়ে দিতে হবে। একবারে যতটা আসে ঠিক ততটা দিয়ে একটু উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর এগুলো তুলে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এবার হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিতে হবে। আপনারা অন্য কোনো ভারী জিনিস দিয়েও এটাকে গুঁড়িয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। সবগুলো টুকরো হয়ে গেলেই এটাকে এখন ট্রান্সফার করতে হবে একটা মিক্সার জারের মধ্যে। এবার ফাইন একটা পাউডার বানিয়ে বড় একটা মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় একটু বড় বড় দানা থেকে গেছে তাহলে একটু সেলে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব 2 টিস্পুন পোস্তদানা, কিছুটা পরিমাণে কিশমিশ আর ফ্রাই করে রাখা বাদাম আর কাজু। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে একটা প্যানের মধ্যে আরো বেশ কিছুটা ঘি নিতে হবে। তার মধ্যে অ্যাড করে দিতে হবে গুড়। এখানে অবশ্যই যেন গুড়টা ভালো কোয়ালিটির হয়, কারণ এখানে গুড়টা সেকে নেওয়ার কোনো অপশানই থাকবে না। এবারে কন্টিনিউ নেড়ে চেড়ে গুড়টা যখনই দেখবেন ভালোভাবে মেল্ট হয়ে গেছে তখন এই স্টেপে গ্যাসটা বন্ধ করে ঢেলে নিতে হবে। গুড় এর থেকে বেশি কুক করলে লাড্ডু হার্ড হয়ে যাবে। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই লাড্ডু বানানোর কোনো সিজন নেই, যখন আপনাদের মন করে তখনই এটাকে বানিয়ে খেতে পারেন। এখন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে সব লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আর এই লাড্ডুগুলো 15 থেকে 20 দিন স্টোর করে রেখে দিতে পারেন, একদমই খারাপ হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, সি ইউ।